বাৎসরিক শ্রী শ্রী রক্ষা কালীমাতা পুজো অনুষ্ঠিত হল মধ্যমগ্রামের হাটতলায়। মন্তেশ্বর ব্লকের অন্তর্গত মধ্যমগ্রামে শ্রী শ্রী রক্ষা কালীমাতা পুজো প্রত্যেক বছর চৈত্র মাসের অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত হয়। এই পুজো এবছর ৬৩তম বর্ষে পদার্পণ করেছে বলে জানালেন। মধ্যমগ্রাম স্বাধীনতা সংঘের ব্যবস্থাপনায় ধুমধাম সহকারে এই পুজো অনুষ্ঠিত হয়। এই পুজো ৩ দিন ধরে বিভিন্ন ধর্মমূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে। এই পুজো মণ্ডপের ফিতে কেটে শুভ উদ্বোধন করেন প্রাক্তন শিক্ষক শ্রদ্ধেয় শ্রীকুমার সরকার। পাশাপাশি মোমবাতি প্রজ্বলন সহকারে পুজো মণ্ডপ উদ্বোধন করা হয়। সহযোগিতা করেন বিশিষ্ট ব্যক্তিবর্গরা। নিষ্ঠা সহকারে নিয়ম নীতি মেনে অনুষ্ঠিত হয়। সোমবার রাত্রিতে শ্রী শ্রী রক্ষা কালীমাতা বিশেষভাবে পূজিত হলেন। ভক্তরা নিজের নিজের মনোবাসনা পূরণের আশায় মায়ের কাছে অষ্টপ্রণাম ও ধুনো পোড়ান। পাশাপাশি বলিদান প্রথা আছে বলে জানালেন। পুজো মণ্ডপের পার্শ্ববর্তী মঞ্চ থেকে এলাকায় ২১ জন দুস্থ ব্যক্তিদের মধ্যে বস্ত্র বিতরণ ও একটি নৃত্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ মঙ্গলবার সন্ধ্যায় ধুমধাম সহকারে বাদ্যযন্ত্রের মধ্য দিয়ে রক্ষা কালীমাতা বিজয়া তথা ভাসান অনুষ্ঠিত হবে বলে জানালেন পুজো কমিটির পক্ষ থেকে। এবং আগামীকাল বুধবার একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হবে বলে জানালেন স্বাধীনতা সংঘের সদস্য। পুজো মণ্ডপে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্বাধীনতা সংঘের সকল সদস্য ও ভক্তবৃন্দ। আপনাদের এখানে কি পুজো হচ্ছে? এটা কোন জায়গায় পুজোটা হচ্ছে? এটা কত বছর ধরে হচ্ছে পুজোটা? এই পুজো উপলক্ষে কি কি অনুষ্ঠান আছে? সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, বিশিষ্ট ব্যক্তিরা এখানে উপস্থিত ছিলেন, ছিলেন এবং নানা ধরনের বস্ত্র বিতরণ হয়েছে। আর পুজোর বিশেষত্ব কি আছে? পুজোর বিশেষত আজকে প্রণামী কাটা আছে, কালকে বাদ্যযন্ত্র সহকারে ঠাকুর বিসর্জন আছে। পরের দিন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, তারপর দিন আছে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আপনার নাম? কোয়েল দাস। বাড়ি? ধন্যবাদ। এখানে কি উপলক্ষে পুজো হচ্ছে এবং কোন দিনে হয় এই পুজোটা? প্রতি বছরের মতো আমাদের এবছরেও প্রত্যেক বছরও চৈত্র মাসের অমাবস্যা তিথি ধরে আমাদের শ্রী শ্রী রক্ষা কালী মাতার পূজা অনুষ্ঠান হয়। এটা কোন জায়গা? এটা আমাদের মধ্যমগ্রাম হাটতলা, পূর্ব বর্ধমান। এটা কত বছর ধরে হয়ে আসছে পুজোটা? এই পূজা আনুমানিক ৬৩ বছরেরও পূর্ব ধরে হয়ে আসছে। এই পুজোর কি কি নিয়ম নীতি মেনে পুজো হয়? প্রতি বছর চৈত্র মাসের অমাবস্যা তিথিতে একটি নির্দিষ্ট তিথি ধরে আমাদের এই পূজাটি অনুষ্ঠিত হয় এবং এই পুজোটি অনুষ্ঠান করার দায়িত্ব পিছনে রয়েছে মধ্যমগ্রাম স্বাধীনতা সংঘ এবং মধ্যমগ্রাম হাটতলা বারোয়ারি পুজো কমিটির সকল সদস্য। এই পুজোর বিশেষ অতিথি হিসেবে কারা কারা উপস্থিত হচ্ছেন? এবছর আমাদের প্রধান অতিথি হিসেবে আসছেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় শ্রী আহমেদ হোসেন শেখ মহাশয়। উপস্থিত থাকবেন আমাদের মধ্যে আমাদের প্রিয় শিক্ষক শ্রীযুক্ত শ্রীকুমার সরকার মহাশয়, মন্তেশ্বর থানার আইসি, এবং মাঝিগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং প্রিয় দাদা বিশিষ্ট সমাজসেবী শ্রীযুক্ত সুমন্ত রায় মহাশয়। এই পুজোর কি কি নিয়ম আছে? আমাদের পুজোর নিয়ম হচ্ছে প্রত্যেক বছর বিশেষ করে চৈত্র মাসের অমাবস্যা তিথি ধরে পুজো হয় এবং এই পুজো শুরুর আগেই আমাদের অষ্টপ্রণামী খাটা শুরু হয়। প্রায় আমাদের 50 থেকে 100 জন অষ্টপ্রণামী খাটে। তারপর অমাবস্যা তিথি মেনে রাত্রি 12টা থেকে পুজো আমাদের শুরু হয়। এই পুজোয় আর কি অনুষ্ঠান হয়? আমাদের এই পুজোটি 3 দিন ধরে চলবে। তার মধ্যে আজ আমাদের শুভ উদ্বোধন অনুষ্ঠান। এই উদ্বোধন অনুষ্ঠানের সঙ্গে রয়েছে আমাদের বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে আমাদের ক্ষুদ্র শিল্পীরা বিশেষভাবে নৃত্যানুষ্ঠান, আবৃত্তি, গান এগুলো হবে। একই সঙ্গে রয়েছে আমাদের প্রধান অতিথি মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ মহাশয়ের নেতৃত্বে আমরা এখানে একটি বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছি। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে প্রসেনজিৎ হাজরা। আমি মধ্যমগ্রাম স্বাধীনতা সংঘের এবং বারোয়ারি পুজো কমিটির একজন সদস্য। ধন্যবাদ।